একটু বলবেন। অনেক ধন্যবাদ আপনার সুন্দর কোশ্চেনের জন্যে। আমরা আজকে হল সংসদ থেকে এখানে রাকসুর যে আমাদের রিটার্নিং অফিসাররা ছিলেন, এখান থেকে মোট 5টি ফর্ম উত্তোলন হয়েছে। তো আর হলগুলোতে আজকে কোনো একটা হলগুলোতে একটা হয়েছে কোন হল ওটা? খালেদা জিয়া হল থেকে একটা উত্তোলন হয়েছে। মোট হল সংসদ থেকে একটি এবং রাকসু থেকে 5টি। আচ্ছা, এবারে একটু বলবেন স্যার যে মূলত আলোচনা হওয়ার পরে আলোচনা হওয়ার পরে আপনাদের সিদ্ধান্ত কি, বা আপনারা আসলে কোন সিদ্ধান্তে পৌঁছেছেন? আপনারা আসলে অনেকেই বোধহয় ওই আলোচনার ওখানে ছিলেন, আপনারা শুনেছেন সরাসরি। তারপর আমাদের যে বিষয়গুলো নিয়ে ওখানে আমরা বসেছিলাম, যে মূলত 3টা ইস্যু, যে একটা ছিল যে হলকে কেন্দ্র না করে আমরা ছাত্রদের দাবি ছিল যে একাডেমিক ভবনগুলোতে যে ইলেকশনের যে কেন্দ্রগুলোকে ট্রান্সফার করি, এটা একটা বিষয় ছিল। এবং সেখানে ছাত্রদের যে পার্টিসিপেশন খুবই দেখার মতো ছিল, আপনারাও দেখেছেন, তারা তাদের মতামত দিয়েছে। আর একটা ছিল যে ভোটার লিস্টে ছাত্রদের ছবিসহ ভোটার লিস্ট প্রকাশ করতে হবে। এটা আমরা সিদ্ধান্ত আগেই নিয়েছি যে আমরা যে অ্যাটেন্ডেন্স শিট যেটা হবে, যে ভোটের দিনে ছাত্ররা যে ভোট দেবে সেখানে তাদের নাম, হলের নাম এবং ছবি সংযুক্ত থাকবে, এবং তাদের আইডি কার্ড দেখে মিলিয়ে যাতে কোনো ধরনের কোনো কারচুপির সুযোগ না থাকে, আমরা সে ব্যবস্থা করব। আর একটা বিষয় ছাত্ররা বারবার বলে আসছে, সেটা হচ্ছে নিরাপত্তার বিষয়গুলো। আমরা এ ব্যাপারে খুবই ছাত্রদের চেয়েও আমরা সচেতন, এবং আমরা অলরেডি আপনারা জানেন যে রাজশাহীর যে আইন শৃঙ্খলা যে বাহিনীর সঙ্গে আমরা বসেছি। আমরা নির্বাচন কমিশন থেকে একটা কমিটি গঠন করেছি, যেখানে আমাদের একজন নির্বাচন কমিশনার রয়েছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে প্রক্টর আছেন উনি ওই কমিটির সদস্য সচিব, এবং রাজশাহী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা বড় বড় কর্মকর্তা রয়েছেন তারা এই কমিটিতে আছেন। সুতরাং আমরা মনে করি না যে নিরাপত্তার কোনো ঘাটতি আছে, এবং সব জায়গায় সিসিটিভি, হলগুলোতে সিসিটিভি ফুটেজ আছে, আমাদের যে বিশ্ববিদ্যালয় এন্ট্রান্সগুলো আছে সব জায়গায় সিসিটিভি আছে, কাজে এই জায়গাগুলো সুরক্ষিত আছে বলে আমি মনে করি। আমরা ছাত্রদের সঙ্গে আজকে বসেছি, অনেক সংগঠন ছিল, আমাদের এই প্রক্রিয়া আরও একটু অব্যাহত রাখতে হবে, তারপরে নির্বাচন কমিশনে বসেই আমরা ফাইনাল সিদ্ধান্ত নিব। একটা পয়েন্ট আমি ভুলে গেছি, সেটা হচ্ছে সময় বাড়ানোর বিষয়। ছাত্র দলের পক্ষ থেকে সময় বাড়ানোর বিষয় আসছে। তো আপনারা সবাই জানেন যে তাদের কিছু যুক্তি তারা তুলে ধরেছে, তাদের নতুন করে হঠাৎ করে হল কমিটি ছিল না, হল কমিটি হয়েছে, এই জন্য তারা অর্গানাইজ গোছায় উঠতে পারেনি, সেটা কারণ দেখিয়েছে। তারপরে এইটা নিয়ে আলোচনা হয়েছে, তাদের কথা বলেছে, এবং অন্যান্য যারা ওখানে উপস্থিত ছিল, তো কেউ কেউ সমর্থন, বড় সংগঠনগুলো আসলে পক্ষেই বলেছে যৌক্তিক সময় চেয়ে, যারা 2 মাস চেয়েছে এটা করেনি, বলে যদি যৌক্তিক যে সময়টা দেওয়া দরকার সেটা দেওয়ার জন্যে অনেকে বলেছে, যাতে নির্বাচনটা ইনক্লুসিভ এবং ফেস্টিভ মোডে হতে পারে। কমিশন কি ভাবছে, আপনাকে পিছাবেন? কমিশন এখনও তো মিটিং করেনি, কমিশন সামনে বসবে, তো আমরা আলোচনা হবে। আরও কিছু ছাত্রদের সঙ্গে আজকে ছিল না যারা, সেইগুলো তাদের আমরা কথা বলবো তাদের সঙ্গে। তারপরে কমিশন তো চায় যে এই নির্বাচনটা একটা সুন্দর, সুষ্ঠু, ইনক্লুসিভ এবং সবাইকে নিয়ে পার্টিসিপেটরি হয়, সেটাই কমিশন চায়, এবং সেজন্য যতটুকু মিনিমাম ছাড় দেওয়া দরকার সবাইকে, সবাই যেন অ্যাকসেপ্ট করতে পারে সেরকম কমিশন চায়। এই মুহূর্তে বলা মুশকিল। আমি কমিশনে যে মিটিং করব, মিটিং করে আরও আমাদের কয়েকটা সংগঠনের সঙ্গে বসতে হবে, তারপরে আমরা জানাতে পারবো। আমরা আগামীকালকে আমরা হয়তো আগামীকাল বা পরশুদিন আরও কিছু যারা বাদ আছে তাদের সঙ্গে বসবো। মনোনয়নপত্র যেটা বিতরণটা চলতে থাকবে, অব্যাহত থাকবে। পরিষ্কার করা উচিত যে জাহাঙ্গীরনগর ঢাকা পেছাচ্ছে কোনটা? না, এটা আমাদের যে মনোনয়ন ফর্ম উত্তোলন এগুলো চলমান থাকবে। ওটা পিছাবে আমি তো এখন বলছি না, যে আমরা আলোচনা করছি আসলে যাদেরকে নিয়ে নির্বাচনটা আমরা করব
তাদের তাদের পার্টিসিপেশনটা তো প্রধান। আমি নির্বাচন করলাম যে, আর এখানে আমাদের নির্বাচন কমিশন কোনো বিষয়ে ইগো ধরতে আমরা রাজি না। আমাদের ছাত্রদেরকেও সেটা বোঝাতে চেয়েছি, যুক্তিসঙ্গতভাবে সবাই যাতে ইলেকশনে আসতে পারে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা তো নির্বাচন পিছানোর কথা তো ভাই এখন আমরা সিদ্ধান্ত নেই। যদি পিছনে হয় তখন তো সেইভাবে সবগুলো রিঅ্যারেঞ্জ করতে হবে। সেটা ভবিষ্যতের ব্যাপার। হ্যাঁ 3 দিন সময় আছে, জি, আপনারা কালকে সিদ্ধান্ত নেবেন, কালকে আপনারা বসবেন, তাহলে তারপর লাস্ট, তাহলে এটা কিভাবে হবে? আপনারা সিদ্ধান্ত যদি না নেন তাহলে কিভাবে? সিদ্ধান্ত আমরা তো নিব বলছি, আমরা তো এখনো বসিনি। আমরা আলোচনার কালকে মধ্যে এবং আছেন তো। পরশু দুটি দিন আমাদের সময় আছে এই নমিনেশন ফর্ম বিতরণে। স্যার স্যার বিতরণ। স্যার একটা সংগঠনের দাবি অনুযায়ী বা তাদের সুবিধার কথা বিবেচনা করে নির্বাচনের সময়টা পেছানো যৌক্তিক হবে বলে মনে করেন কিনা? না, সেটা তো আমরা ইয়ে করছি না, একটা সংগঠনের এটাকে শুধু বিবেচনা নিচ্ছি বিবেচনা আমরা নিচ্ছি না। শুধু আমাদের এটা তো আপনারা ইয়ে শুনলেনই যে আমাদের যদি করতে হয় সমস্ত সবার সঙ্গে মত বিনিময় করেই আমরা আমাদের সেটা পিছাতে হোক বা নির্দিষ্ট ঘোষিত তারিখে হোক, সেটা আমরা সবার সঙ্গে কথা বলেই নেব। এটা কতদিনের মধ্যে ছাত্র জানাবেন? সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে কমিশন একটা নমনীয় ভাব দেখাচ্ছে, তাই তো? কমিশন নমনীয় ভাব না, নমনীয় ভাব মানে আমি তো বলেছি যে আমাদের এই যে রাষ্ট্র নির্বাচন, এটা ছাত্ররাই হচ্ছে আসল। এখন ছাত্ররা যেটা চায়, তো আমাদের তো সেটাকে গুরুত্ব দিতে হবে। তো এই গুরুত্বটা তো আগে দিতে পারতেন স্যার, এখন শেষ মুহূর্তে এসে গুরুত্ব আমরা তো দিচ্ছেন। তারা সবসময় আগে থেকে গুরুত্ব- দাবিটা নিয়ে আসছে। না, এখানে অনেক নির্বাচন কমিশনার অনুপস্থিত আছেন, এটা জি। কারণটা কি স্যার একটু জানাবেন? আমাদের একজন কমিশনার উনি দেশের বাইরে আছেন, আরেকজন রাজশাহীতে নেই, আর আমার আর না ইয়ে দুইজন, আমিনুল হক রাজশাহীতে নেই, আর নিজামুদ্দিন উনিও ঢাকাতে আছেন, আর আমাদের প্রফেসর ইনামুল হক উনি একটু ব্যস্ত আছেন, যে জন্য আসতে পারেননি। ধন্যবাদ আপনাকে, আপনাদের সকলকে।